একটা ডাব আমার কাছ থেকে 1,70,000 টাকা নিয়ে নিল। আমি যশোরে গেছিলাম, ট্রেনে গিয়ে আমি কেনাকাটা করে আমি চলে আসছি এই হইলো চাষড়ার মোড়ে এসে আমি ওই লোকাল গাড়ি ছেড়ে দিয়েছে বলে, আমাদের বেনাপোলের গাড়ি ছেড়ে দিয়েছে বলে আমি উঠলাম এই সাতক্ষীরের গাড়িতে উঠলে আমি আধা ঘন্টা আগে বাড়ি চলে আসতে পারবো। এইবারে ওর কোল দিয়ে একজন ডাব বিক্রি করা যাচ্ছে, কিলি কিলি তা আমি বললাম একটা ডাব দাও, তা বলছে কত, 120 টাকা। আমি 120 টাকা দিলাম। তো উনি আগে আমার একটা নল বের করে দিলেন, নল বের করে দিয়ে এই নলটা ধরো আর এই ডাবটা নাও। আমি খালাম, খালি আমার এইটা জ্বলতে চলে গেল, আর কিছু না, আমি আর কিছু জানি না। আপনি কি বাসে বসেছিলেন? আমি বাসেই বসেছিলাম, আমি বাসেই ওপর দিয়ে নিচ্ছি জানলার ওপর। আমার পাশে একটা মহিলা ছিল, মানে এইসব মুখ টুক সব ঢাকা টুকু, বরকা পরা ছিল, কালো হ্যাঁ, কালো বরকা। তারপরে আর আপনি আমি আর কিছু জানি না। প্রথমত আমি ফোন পাই কাকার ফোন থেকে, হ্যাঁ আসলে মানে কেউ একজন ফোন দিচ্ছে, কাকা অসুস্থ হয়ে গেছে ওখানে, তারা বললাম হসপিটালে নিয়ে যান, আমি দেখছি, আমি আসছি। সঙ্গে সঙ্গে গেলাম, 15 মিনিট লেগেছে টাইম আমার নাহরণ যেতে গাড়িতে। যে আমি কাকার দেখলাম হসপিটালে শুয়ে আছে, তারপরে হচ্ছে ডাক্তার দেখাই ওকে, কাকার 3 দিন পর জ্ঞান ফিরলো। আমাদের পরিবারের সঙ্গে যে ঘটনা ঘটেছে এটা কোনো কারোর সঙ্গে না ঘটে আপনার সচেতন থাকুক।